আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে যশোর বোর্ড ২০২৪ সালে ত্রিকোণমিতি নবম অধ্যায় থেকে যে প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটি সমাধান করে দেখাবো। তার আগে তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের যশোর বোর্ড ২০২৪ সালে ত্রিকোণমিতি নবম অধ্যায় থেকে যে প্রশ্নটি এসেছিল এই প্রশ্নটির উদ্দীপকের ১ নংয়ে বলা হয়েছে cos p প্লাস cot p সমান x এবং cot p মাইনাস cos p সমান y। আর ২ নংয়ে বলা হয়েছে 2 sin square থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 সমান 0। আর এখানে আমাদের ক নং যে প্রশ্নটি রয়েছে এখানে আমাদের বলা হয়েছে জ্যামিতিকভাবে প্রমাণ করো যে sec স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান 1। এখানে যেহেতু আমাদেরকে জ্যামিতিকভাবে প্রমাণ করতে বলা হয়েছে, তো এখানে আমাদের ক নং প্রশ্নটি সমাধানের জন্য আমাদের প্রথমে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিতে হবে। তো এখানে আমরা প্রথমে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিব। তো এখানে আমি যে ত্রিভুজটি অঙ্কন করেছি এটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। এখন আমি এই সমকোণী ত্রিভুজটির নামকরণ করব। এখানে আমি লিখলাম এ, এখানে লিখলাম বি, আর এখানে লিখলাম সি। এখন এখানে আমরা লক্ষ্য করি আমাদের এখানে ক নং প্রশ্নে যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো রয়েছে, আমাদের এই ত্রিকোণমিতিক অনুপাতের পাশে যে কোণটি রয়েছে আমাদের এই পাশে সূক্ষ্মকোণটি হচ্ছে থিটা। আর এখানে আমাদের যে সমকোণী ত্রিভুজটি রয়েছে এই সমকোণী ত্রিভুজের আমাদের এ কোণ এবং সি কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। আমরা এই দুইটি সূক্ষ্মকোণের মধ্য থেকে যে কোনো একটি সূক্ষ্মকোণকে থিটা দ্বারা প্রকাশ করব। তো এখানে আমি কোণ সিকে থিটা দ্বারা প্রকাশ করে নিলাম। আর এখানে আমাদের যে বি কোণটি রয়েছে এটি হচ্ছে আমাদের সমকোণ, এটিকে আমি চিহ্নিতকরণ করে নিলাম। এখন আমি এই সমকোণী ত্রিভুজটির একটি সংক্ষিপ্ত বিবরণ লিখব। এখানে আমরা লিখতে পারি মনে করি ত্রিভুজ ABC, মনে করি ত্রিভুজ ABC একটি সমকোণী ত্রিভুজ। মনে করি ত্রিভুজ ABC একটি সমকোণী ত্রিভুজ যার এখন এখানে আমরা লক্ষ্য করি আমাদের এই সমকোণী ত্রিভুজের যেখানে থিটা কোণটি রয়েছে এবং সমকোণটি রয়েছে আমরা এই দুইটি কোণকে এখানে উল্লেখ করব। আমাদের এখানে যেখানে থিটা কোণটি রয়েছে সেখানে রয়েছে আমাদের কোণ সি। তো এটিকে আমরা এভাবে লিখতে পারি কোণ ACB সমান থিটা। এখানে আমরা লিখতে পারি যার কোণ ACB সমান থিটা। আর এখানে আমাদের যেখানে সমকোণটি রয়েছে সেখানে রয়েছে কোণ বি। তাই এটিকে আমরা এভাবে লিখতে পারি কোণ ABC সমান এক সমকোণ। এখানে আমরা লিখব এবং কোণ ABC সমান এক সমকোণ। এখন আমরা বাম পক্ষ লিখে আমাদের সমানের বাম পাশে যে অংশটি রয়েছে সেটি আমরা লিখে নিব। এখানে আমরা লিখব বাম পক্ষ। এখানে আমাদের সমানের বাম পাশে রয়েছে কি sec স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা। এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের প্রথমে রয়েছে sec স্কোয়ার থিটা। আমরা জানি sec থিটা সমান অতিভুজ বাই ভূমি। আর এখানে যেহেতু আমাদের sec থিটার সাথে থিটা রয়েছে অর্থাৎ আমাদের থিটা কোণের সাপেক্ষে হিসাব করতে হবে। যে আমাদের থিটা কোণের সাপেক্ষে আমাদের অতিভুজ হচ্ছে AC আর আমাদের ভূমি হচ্ছে BC। তো এখানে আমরা লিখব AC বাই BC। আর এখানে যেহেতু আমাদের sec থিটার উপর স্কোয়ার রয়েছে তো এখানে আমরা AC বাই BCর উপর স্কোয়ার লিখব। তারপরে রয়েছে মাইনাস, এখানে রয়েছে টেন স্কোয়ার থিটা। আমরা জানি টেন থিটা সমান লম্ব বাই ভূমি। আর আমাদের এখানে থিটা কোণের সাপেক্ষে আমাদের লম্ব হচ্ছে থিটা কোণের বিপরীত পাশে যে AB বাহুটি রয়েছে এটি হচ্ছে আমাদের লম্ব, আর ভূমি হচ্ছে আমাদের থিটা কোণের পাশে যে BC বাহু রয়েছে এটি হচ্ছে আমাদের ভূমি। অর্থাৎ এখানে আমরা লিখব AB বাই BC। আর এখানে যেহেতু আমাদের টেন থিটার উপর স্কোয়ার রয়েছে তো এখানে আমরা AB বাই BCর উপর কি লিখব স্কোয়ার লিখব। এখন আমরা এর পরের লাইনটিকে এভাবে লিখতে পারি এখানে আমাদের AC বাই BCর উপর স্কোয়ার রয়েছে অর্থাৎ এখানে আমাদের যে স্কোয়ারটি রয়েছে সেটি ACর উপর রয়েছে এবং BCর উপর রয়েছে। তো এটিকে আমরা যদি পৃথক করে লিখি আমরা লিখতে পারি কি AC স্কোয়ার। আমরা যদি BCর উপর স্কোয়ার লিখি তাহলে আমরা লিখতে পারি কি BC স্কোয়ার। তারপরে রয়েছে মাইনাস
এখানে এবি বাই বিসির উপর স্কোয়ার রয়েছে, অর্থাৎ এখানে যে স্কোয়ারটি রয়েছে এটি এবির উপর রয়েছে এবং বিসির উপর রয়েছে। তো এটিকে আমরা পৃথক করে লিখব। আমরা লিখতে পারি কি এবি স্কোয়ার বাই বিসি স্কোয়ার। এখন এখানে আমরা লক্ষ্য করি আমাদের এখানে দুইটি ভগ্নাংশের মাঝখানে রয়েছে মাইনাস, আর ভগ্নাংশের যোগ বিয়োগের ক্ষেত্রে আমাদের লসাগু করতে হয়। এখানে আমাদের হরে রয়েছে বিসি স্কোয়ার, এখানে হরে রয়েছে বিসি স্কোয়ার, তো এখানে আমাদের লসাগু হবে কি বিসি স্কোয়ার। আমরা এখানে লসাগু লিখলাম বিসি স্কোয়ার। এখন আমরা লসাগুকে হর দিয়ে ভাগ করব, তারপর প্রাপ্ত ভাগফলকে লব দ্বারা গুণ করব। এখানে বিসি স্কোয়ারকে বিসি স্কোয়ার দ্বারা ভাগ করলে হবে 1, সে 1কে যদি আমরা এসি স্কোয়ার দ্বারা গুণ করি তাহলে এখানে আমরা পাচ্ছি কি এসি স্কোয়ার। তারপরে রয়েছে মাইনাস, এখানেও আমরা বিসি স্কোয়ারকে বিসি স্কোয়ার দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা পাবো 1, সে 1কে যদি আমরা এবি স্কোয়ার দ্বারা গুণ করি তাহলে আমরা পাচ্ছি কি এবি স্কোয়ার। হ্যাঁ, তারপর এখানে আমরা লিখতে পারি আমাদের নিচে রয়েছে বিসি স্কোয়ার আর উপরে রয়েছে এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। এখন আমাদের এখানে যে সমকোণী ত্রিভুজটি রয়েছে, আমরা যদি এই সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্যটি প্রয়োগ করি, আমাদের পিথাগোরাসের উপপাদ্যটি হচ্ছে কি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আমাদের এই সমকোণী ত্রিভুজে অতিভুজ হচ্ছে এসি আর লম্ব হচ্ছে এবি, ভূমি হচ্ছে বিসি। তাই এটিকে আমরা এভাবে লিখতে পারি এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তো এখানে আমরা লিখতে পারি কি এসি স্কোয়ার, যেহেতু আমরা লিখতে পারি যেহেতু এসি স্কোয়ার সমান কি এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, আর এখানে আমাদের রয়েছে কি এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। এখান থেকে আমরা লিখতে পারি সুতরাং এসি স্কোয়ার, এখানে যেহেতু আমাদের এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার রয়েছে, তো এখানে আমরা এবি স্কোয়ারটিকে যদি পক্ষান্তর করে বাম পাশে নিয়ে আসি তো এই প্লাস এবি স্কোয়ার হয়ে যাবে কি মাইনাস এবি স্কোয়ার। তাহলে এখানে আমাদের থাকবে কি বিসি স্কোয়ার, অর্থাৎ আমাদের এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ারের মান হচ্ছে বিসি স্কোয়ার। তো এখানে আমরা এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ারের পরিবর্তে কি লিখব বিসি স্কোয়ার। এখন যদি আমরা বিসি স্কোয়ারকে বিসি স্কোয়ার দ্বারা ভাগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি কি 1, আর আমাদের বলা হয়েছিল কি বাম পাশের এই অংশটি সমাধান করে ডান পাশে 1 প্রমাণ করার জন্য, যেটি আমরা প্রমাণ করেছি। তো এখানে আমরা লিখে দিব ডান পক্ষ, তারপর আমরা লিখব সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে এটি হচ্ছে আমাদের ক নং যে প্রশ্নটি সেটির সমাধান। এখন আমরা খ নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব। এখানে আমাদের বলা হয়েছে 1 নং তথ্যের আলোকে প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই রুট ওভার এক্স ওয়াই সমান 4। অর্থাৎ এখানে আমাদের সমানের বাম পাশে যে অংশটি রয়েছে, আমাদের সমানের বাম পাশের এই অংশটি সমাধান করে আমাদের সমানের ডান পাশে যে 4 রয়েছে সেটি আমাদের প্রমাণ করে দেখাতে হবে। আর এটি আমাদের প্রমাণ করে দেখানোর জন্য আমাদের শুরুতে আমাদের উদ্দীপকে এক্স এবং ওয়াইয়ের যে দুইটি মান দেওয়া রয়েছে, আমাদের শুরুতে সে মান দুইটি লিখে নিতে হবে। তো এখানে আমাদের খ নং প্রশ্নটি সমাধানের জন্য আমরা শুরুতে লিখে নেব দেওয়া আছে। এখানে আমাদের উদ্দীপকে দেওয়া আছে কি cos p প্লাস cot p সমান x। এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের y এর মানের মধ্যে cot p রয়েছে আগে আর cos p রয়েছে পরে, কিন্তু x এর মানের মধ্যে cos p হচ্ছে আগে আর cot p পরে। তো এখানে আমরা x এর মানটিকে আমরা y এর মানের মতো করে সাজিয়ে লিখব, অর্থাৎ আমরা এই cot p কে আগে লিখব আর cos p কে আমরা পরে লিখব। তো এখানে আমরা লিখতে পারি বা cot p এটাকে আমরা আগে লিখলাম, তারপরে আমরা প্লাস দিয়ে আমরা এই cos p কে পরে লিখব প্লাস cos p সমান x। এখন আমরা এবং দিয়ে আমাদের y এর মানটি আমরা লিখব, এবং আমাদের y এর মানটি হচ্ছে কি cot p মাইনাস cos p সমান y। তাহলে আমাদের x এর মান হচ্ছে কি cot p প্লাস cos p আর y এর মান হচ্ছে কি cot p মাইনাস cos p। এখন আমরা বাম পক্ষ লিখে আমাদের সমানের বাম পাশে যে অংশটি রয়েছে সেটি আমরা লিখে নিব। এখানে আমরা লিখব বাম পক্ষ। এখানে আমাদের সমানের বাম পাশে রয়েছে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই রুট ওভার এক্স
ওয়াই। এখন এখানে আমরা মান বসিয়ে দেব। এখানে আমাদের এক্স এর মান এবং ওয়াই এর মান বসাতে হবে। আমাদের এক্স এর মান হচ্ছে কি কট পি প্লাস কস পি। তো এখানে আমরা এক্স এর পরিবর্তে লিখব কি কট পি প্লাস কস পি। আমাদের যেহেতু এক্স এর উপর স্কোয়ার রয়েছে, তো এখানে আমরা কট পি প্লাস কস পির উপর স্কোয়ার লিখব। তারপর এখানে আমাদের রয়েছে মাইনাস ওয়াই স্কোয়ার। আমাদের ওয়াই এর মান হচ্ছে কি কট পি মাইনাস কস পি। আমরা ওয়াই এর পরিবর্তে লিখব কি কট পি মাইনাস কস পি। আমাদের যেহেতু ওয়াই এর উপর স্কোয়ার রয়েছে, তো এখানে আমরা কট পি মাইনাস কস পির উপর স্কোয়ার লিখব। তারপর আমাদের নিচে রয়েছে কি রুট ওভার এক্স ওয়াই। এখানে আমরা লিখব রুট ওভার, এখানে রয়েছে এক্স ওয়াই। আমাদের এক্স এর মান হচ্ছে কি কট পি প্লাস কস পি। তারপর আমাদের ওয়াই এর মান হচ্ছে কি কট পি মাইনাস কস পি। হ্যাঁ, তারপরের লাইনটিকে আমরা এভাবে লিখতে পারি। এখানে আমরা লক্ষ্য করি, এখানে আমাদের রয়েছে কি কট পি প্লাস কস পি হোল স্কোয়ার মাইনাস কট পি মাইনাস কস পি হোল স্কোয়ার। আমরা যদি কট পিকে এ ধরি আর কস পিকে যদি আমরা বি ধরি, তাহলে এটি হচ্ছে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রের অনুরূপ। আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটি হচ্ছে কি আমাদের 4ab সূত্র। আমাদের 4ab সূত্রটি কি 4ab সমান কি আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আমাদের 4ab সূত্রটি হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। অর্থাৎ কোথাও যদি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার থাকে, সেটির পরিবর্তে আমরা 4ab লিখতে পারি। আর এখানে যেহেতু কট পি প্লাস কস পি হোল স্কোয়ার মাইনাস কট পি মাইনাস কস পি হোল স্কোয়ার রয়েছে, এটিকে আমরা 4ab আকারে লিখতে পারি। এখানে আমরা লিখব 4ab। এ হচ্ছে আমাদের কট পি আর বি হচ্ছে আমাদের কস পি। তারপর আমাদের এখানে নিচে রয়েছে কি রুট ওভার কট পি প্লাস কট পি প্লাস কস পি। তারপরে আমাদের রয়েছে কট পি মাইনাস কস পি। হ্যাঁ, তারপরে এখানে আমরা লক্ষ্য করি, আমরা প্রথমে এখানে বাক্সিনটি লিখব। তারপর আমাদের এখানে রয়েছে রুট ওভার, তারপরে এখানে আমাদের রয়েছে কি কট পি প্লাস কস পি, তার সাথে রয়েছে কি কট পি মাইনাস কস পি। আর আমাদের এখানে উপরে রয়েছে 4 কট পি কস পি। এখন এখানে আমরা লক্ষ্য করি, আমাদের এখানে যেহেতু হরের মধ্যে রুট ওভার রয়েছে, তো এখানে আমাদের লবের মধ্যে আমরা একটি রুট ওভার আনবো। তো এখানে আমরা শুধুমাত্র কট পি আর কস পির উপরে রুট ওভার আনবো, আমরা 4-এর উপর আনবো না। কারণ আমাদের বলা হয়েছিল কি বাম পাশের এই অংশটি সমাধান করে ডান পাশে শুধু 4 প্রমাণ করার জন্য 4-এর উপরে কিন্তু আমরা রুট আনবো না, আমরা কট পি আর কস পির উপরে রুট আনবো। তো এখানে আমরা লিখবো 4। তারপর আমরা এখানে কট পি আর কস পির উপর আমরা কি দেব একটি রুট দেব। যখনই আমরা নিচ থেকে রুট দেব, তখন সেটিকে ব্যালেন্স করার জন্য আমাদের নিচ থেকে একটি স্কোয়ার দিতে হবে। কারণ রুট আর স্কোয়ার যদি আমরা কেটে দিই, তাহলে আমরা পুনরায় কি আগের লাইনটি ফিরে পাবো। তো এখানে আমরা রুট দেওয়ার সাথে সাথে আমরা নিচ থেকে একটি স্কোয়ার লিখে দেব। তারপরে আমরা লিখতে পারি রুট ওভার, আমাদের নিচে রয়েছে কি কট পি প্লাস কস পি, কট পি প্লাস কস পি ইন্টু কট পি মাইনাস কস পি। তারপরে এখানে আমাদের উপরে রয়েছে 4, তারপরে রয়েছে রুট ওভার, আর এখানে আমাদের কট পি কস পির উপর স্কোয়ার রয়েছে, কট পি কস পি স্কোয়ার রয়েছে। অর্থাৎ এখানে আমাদের যে স্কোয়ারটি রয়েছে সেটি কট পির উপর রয়েছে এবং কস পির উপরে রয়েছে। আমরা এই স্কোয়ারকে দুইটি অংশের মধ্যে পৃথক করে লিখতে পারি। এখানে আমরা লিখতে পারি কি কট স্কোয়ার পি, তারপরে লিখতে পারি কি কস স্কোয়ার পি। হ্যাঁ, তারপরের লাইনটিকে আমরা এভাবে লিখব। এখানে আমরা প্রথমে লিখব রুট ওভার, আমাদের হরের মধ্যে কি রয়েছে কট পি প্লাস কস পি ইন্টু কট পি মাইনাস কস পি। তারপরে এখানে আমাদের রয়েছে 4, তারপরে রয়েছে কি রুট ওভার, এখানে রয়েছে কট স্কোয়ার পি, সাথে রয়েছে কি কস স্কোয়ার পি। আমরা জানি কস স্কোয়ার থিটার সূত্রটি হচ্ছে কি কস স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো এখানে আমরা কস স্কোয়ার পি এর পরিবর্তে কি লিখব 1 মাইনাস
সাইন স্কোয়ার পি, 1 মাইনাস সাইন স্কোয়ার পি, যেহেতু কস স্কোয়ার থিটা সমান কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, যেহেতু কস স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তো এখানে আমরা আগের লাইনে আমাদের রয়েছে কস স্কোয়ার পি, এটির পরিবর্তে আমরা কি লিখলাম 1 মাইনাস সাইন স্কোয়ার পি। তারপর এখানে আমরা লিখতে পারি, এখানে আমাদের রয়েছে কি রুট ওভার, এখানে রয়েছে কট পি প্লাস কস পি, তারপরে আমাদের সাথে রয়েছে কি কট পি মাইনাস কস পি। তারপরে এখানে আমাদের উপরে রয়েছে 4, এখানে রয়েছে রুট ওভার কট স্কোয়ার পি, এটার সাথে আমাদের গুণ আকারে রয়েছে কি 1 মাইনাস সাইন স্কোয়ার পি। তো এখানে আমরা কট স্কোয়ার পি এর সাথে 1 মাইনাস সাইন স্কোয়ার পি গুণ করব। এখানে আমরা প্রথমে লিখলাম রুট ওভার, এখানে যদি আমরা কট স্কোয়ার পি এর সাথে 1 গুণ করি তাহলে এখানে আমরা পাচ্ছি কি কট স্কোয়ার পি, তারপরে এখানে রয়েছে প্লাস, সাইন স্কোয়ার পি এর আগে রয়েছে মাইনাস, প্লাসে মাইনাসে হয় মাইনাস। এখন আমরা কট স্কোয়ার পি এর সাথে সাইন স্কোয়ার পি গুণ করব, এটি যদি আমরা গুণ করি তাহলে আমরা পাচ্ছি কি কট স্কোয়ার পি আর সাইন স্কোয়ার পি, অর্থাৎ দুইটি ত্রিকোণমিতিক অনুপাত আমরা পাশাপাশি লিখে দিলে এটি হচ্ছে আমাদের গুণ। তারপরে এখানে আমরা লিখব, এখানে আমাদের নিচে রয়েছে কি রুট ওভার কট পি প্লাস কস পি, সাথে রয়েছে কি কট পি মাইনাস কস পি, আর এখানে রয়েছে আমাদের 4 রুট ওভার এখানে রয়েছে কি কট স্কোয়ার পি মাইনাস এখানে রয়েছে কট স্কোয়ার পি। আমরা জানি কট থিটা সমান কি, আমরা জানি কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা, কস থিটা বাই সাইন থিটা, আমরা জানি কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা। আর এখানে যেহেতু কট স্কোয়ার পি রয়েছে, আমরা এখানে কট পি এর পরিবর্তে লিখব কি কস পি বাই সাইন পি। আমাদের এখানে যেহেতু কটের উপর স্কোয়ার রয়েছে, তো এখানে আমরা কসের উপরে একটি স্কোয়ার লিখব আর সাইনের উপরে একটি স্কোয়ার লিখব, আর পাশে আমাদের গুণ আকারে রয়েছে কি সাইন স্কোয়ার পি। তারপরের লাইনটিকে আমরা এভাবে লিখতে পারি, এখানে আমাদের নিচে রয়েছে কি রুট ওভার কট পি প্লাস কস পি ইন্টু কট পি মাইনাস কস পি। আর তারপরে এখানে আমাদের উপরে রয়েছে কি 4, এখানে রয়েছে রুট ওভার, আমরা লিখলাম রুট ওভার, তারপরে রয়েছে কি কট স্কোয়ার পি মাইনাস, এখানে আমরা সাইন স্কোয়ার পি আর সাইন স্কোয়ার পি যদি বাদ দিয়ে দেই তাহলে এখানে আমাদের বাকি থাকবে কি কস স্কোয়ার পি। তারপরে আমরা লিখতে পারি, এখানে আমাদের রয়েছে ভাগ, এখানে রয়েছে কি রুট ওভার কট পি প্লাস কস পি ইন্টু কট পি মাইনাস কস পি। তারপরে এখানে আমাদের উপরে রয়েছে 4, এখানে রয়েছে রুট ওভার, এখানে রয়েছে আমাদের কি কট স্কোয়ার পি মাইনাস কস স্কোয়ার পি। আমরা জানি আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্রটি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ কোথাও যদি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি থাকে সেটির পরিবর্তে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখি, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকলে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখি। এখানে যেহেতু কট স্কোয়ার পি মাইনাস কস স্কোয়ার পি রয়েছে, তো এটিকে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে লিখবো, অর্থাৎ এখানে আমরা লিখব কি কট পি প্লাস কস পি, তারপর আমরা লিখব ইন্টু কট পি মাইনাস কস পি। তারপরে এখানে আমরা লক্ষ্য করি, এখানে আমাদের হরের মধ্যে রয়েছে রুট ওভার কট পি প্লাস কস পি ইন্টু কট পি মাইনাস কস পি, আর আমাদের লবের মধ্যে কিন্তু একই মান রয়েছে কট পি প্লাস কস পি ইন্টু কট পি মাইনাস কস পি। তাহলে এটির সাথে যদি আমরা এটি বাদ দিয়ে দেই তাহলে এখানে আমাদের বাকি থাকবে 4, আর আমাদের বলা হয়েছিল বাম পাশের এই অংশটি সমাধান করে ডান পাশে 4 প্রমাণ করার জন্য, এটি আমরা প্রমাণ করেছি। আমরা এখানে লিখে দিলাম ডান পক্ষ, তারপরে আমরা লিখব সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, আর এটি যেহেতু আমাদের প্রমাণ করতে বলছে এখানে আমরা লিখে দেব প্রমাণিত।
তাহলে এটি হচ্ছে আমাদের খ নং যে প্রশ্নটি সেটির সমাধান। এখন আমরা গ নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব। এখানে আমাদের বলা হয়েছে 2 নং তথ্যের আলোকে থিটা এর মান নির্ণয় করো, যেখানে থিটার মানটি হবে 0 ডিগ্রির চেয়ে বড় এবং 90 ডিগ্রির চেয়ে ছোট। এখানে যেহেতু আমাদেরকে বলা হয়েছে 2 নং তথ্যের আলোকে থিটার মানটি নির্ণয় করার জন্য, এখানে আমাদের গ নং প্রশ্নটি সমাধানের জন্য আমাদের শুরুতে আমাদের উদ্দীপকে 2 নংয়ের যে সমীকরণটি দেওয়া রয়েছে আমাদের শুরুতে সেই সমীকরণটি লিখে নিতে হবে। এখানে আমাদের গ নং প্রশ্নটি সমাধানের জন্য আমরা শুরুতে লিখে নিব দেওয়া আছে। এখানে আমাদের উদ্দীপকের 2 নংয়ে দেওয়া আছে কি 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 সমান 0। এখন এখানে আমরা লক্ষ্য করি আমাদের এই সমীকরণ থেকে থিটার মানটি নির্ণয় করতে হলে আমাদের এই সমীকরণের প্রত্যেকটি ত্রিকোণমিতিক অনুপাত একই ধরনের হতে হবে, অর্থাৎ সবগুলো সাইন থিটা হতে হবে, না হয় সবগুলো কস থিটা হতে হবে। এখানে যে আমাদের কস থিটা রয়েছে আমরা ইচ্ছে করলে এই কস থিটাকে সাইন থিটা বানাতে পারবো না, কারণ কস থিটার সূত্র হচ্ছে কি 1/sec থিটা। কিন্তু এখানে যে সাইন স্কয়ার থিটা রয়েছে এটিকে আমরা ইচ্ছে করলে কস থিটা বানাতে পারবো, কারণ সাইন স্কয়ার থিটার সূত্রটি হচ্ছে কি 1 - cos স্কয়ার থিটা। তো এখানে আমরা প্রত্যেকটি ত্রিকোণমিতিক অনুপাতকে cos থিটা বানাবো। তো এখানে আমরা পরের লাইনটিকে এভাবে লিখব, বা এখানে রয়েছে 2, তারপরে রয়েছে সাইন স্কয়ার থিটা। আমরা জানি সাইন স্কয়ার থিটার সূত্রটি হচ্ছে কি 1 - cos স্কয়ার থিটা। তো এখানে আমরা সাইন স্কয়ার থিটার পরিবর্তে লিখব 1 - cos স্কয়ার থিটা। তারপরে এখানে আমাদের রয়েছে প্লাস 3 cos থিটা, তারপরে রয়েছে -3 সমান 0। তারপরে এখানে আমরা লিখতে পারি, বা এখানে আমাদের 2 এর সাথে 1 - cos স্কয়ার থিটা গুণ আকারে রয়েছে। তো এখানে আমরা 2 এর সাথে 1 - cos স্কয়ার থিটা গুণ করব। এখানে যদি আমরা 2 এর সাথে 1 গুণ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 2 একে 2। তারপর 2 এর সামনে রয়েছে প্লাস, cos স্কয়ার থিটার সামনে রয়েছে মাইনাস, প্লাসে মাইনাসে হয় মাইনাস। এখন আমরা 2 এর সাথে যদি cos স্কয়ার থিটা গুণ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 2 cos স্কয়ার থিটা। তারপরে রয়েছে প্লাস 3 cos থিটা, তারপরে -3 সমান 0। এখন আমরা এখানে আমাদের যে পদগুলো রয়েছে আমরা এই পদগুলোর সূচক যেটি বেশি সেটিকে আমরা আগে লিখব, অর্থাৎ সাজিয়ে লিখব। আমরা প্রথমে লিখব -2 cos স্কয়ার থিটা, -2 cos স্কয়ার থিটা, তারপরে আমরা লিখব +3 cos থিটা। এখন আমরা সবার শেষে সংখ্যা লিখব। এখানে আমাদের রয়েছে -3 আর এখানে রয়েছে +2। একটি সংখ্যার আগে মাইনাস এবং অপর সংখ্যার আগে যদি প্লাস থাকে তখন আমাদের বিয়োগ করতে হয়। আমরা যদি 3 থেকে 2 মাইনাস করি তাহলে এখানে আমরা পাচ্ছি 1, আর বড় সংখ্যার আগে মাইনাস থাকার কারণে আমরা লিখব -1। তারপরে রয়েছে সমান 0। এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের প্রথম যে পদটি রয়েছে এই প্রথম পদের আগে মাইনাস রয়েছে। আমরা এই মাইনাসটিকে যদি দূর করতে চাই তাহলে এখানে আমাদের প্রত্যেকটি পদকে -1 দ্বারা গুণ করতে হবে। তো এখানে আমরা এই মাইনাসটিকে দূর করার জন্য আমরা এখানে প্রত্যেকটি পদকে -1 দ্বারা গুণ করব। তাই আমরা এর পরের লাইনটিকে এভাবে লিখব। এখানে রয়েছে মাইনাস, এখানে যদি আমরা মাইনাস দ্বারা গুণ করি তাহলে মাইনাসে মাইনাসে হবে +2 cos স্কয়ার থিটা। তারপরে এখানে রয়েছে প্লাস, এখানেও আমরা মাইনাস দ্বারা গুণ করব। এখানে প্লাসকে যদি মাইনাস দ্বারা গুণ করা হয় তাহলে হবে প্লাসে মাইনাসে -3 cos থিটা। এখানে আমাদের রয়েছে মাইনাস, আমাদের এখানেও কিন্তু -1 দ্বারা গুণ করতে হবে। এখানে যদি আমরা মাইনাস দ্বারা গুণ করি তাহলে এখানে হচ্ছে মাইনাসে মাইনাসে +1। তারপরে রয়েছে সমান, আমাদের 0-র সামনে রয়েছে প্লাস। আমরা যদি মাইনাস দ্বারা গুণ করি এক্ষেত্রে কিন্তু মাইনাস হবে না, কারণ 0 সবসময় আমাদের পজিটিভ হয়। তো এখানে আমরা লিখে দিতে পারি -1 দ্বারা গুণ করে, -1 দ্বারা গুণ করে। আমরা যখন -1 দ্বারা গুণ করব তখন আমাদের প্রত্যেকটি পদকে -1 দ্বারা গুণ করতে হয়। এখন এখানে আমরা লক্ষ্য করি আমরা এখানে যে রাশিটি পেয়েছি যার প্রথম পদ হচ্ছে 2 cos স্কয়ার থিটা, তারপরে রয়েছে -3 cos থিটা এবং সবার শেষে রয়েছে সংখ্যা। তো এই টাইপের যে রাশিগুলো রয়েছে এগুলোকে বলা হয় মিডল টার্ম জাতীয় উৎপাদকীয় রাশি। মিডল টার্ম জাতীয় উৎপাদকীয় রাশির ক্ষেত্রে মাঝখানের যে পদটি রয়েছে এটিকে এমনভাবে দুইটি পদে বিভক্ত করতে হয় যাতে ওই দুইটি পদ যোগ অথবা বিয়োগ করলে পুনরায় যাতে মাঝখানের পদটি মেলানো যায়।
আবার ওই দুইটি পদ গুণ করলে যাতে প্রথম পদ এবং শেষের পদের গুণফলের সমান হয়। আর এটিকে আমাদের করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের প্রথম যে cos স্কয়ার থিটা রয়েছে যার সহগ হচ্ছে 2 আর শেষে যে ধ্রুবক সংখ্যা 1 রয়েছে আমাদের এই দুইটি সংখ্যা গুণ করে নিতে হবে। এখানে যদি 2 আর 1 যদি আমরা গুণ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 2। এখন আমরা এই 2 এর উৎপাদকগুলো বের করব। 2কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 2 একে 2, অর্থাৎ 2 এর উৎপাদক হচ্ছে 2 আর 1। তো এখন আমরা এই 2 আর 1 যদি যোগ করি তাহলে কিন্তু আমাদের 3 হচ্ছে। আর এখানে যেহেতু -3 রয়েছে তাই আমরা এখানে 2 এর আগে লিখব -2, 1 এর আগে লিখব -1। তাহলে -2 -1 যোগ করলে আমরা পাচ্ছি -3। তাই এখানে আমরা এর পরের লাইনটিকে এভাবে লিখব, বা 2 cos স্কয়ার থিটা 2 cos স্কয়ার থিটা, তারপরে এখানে আমরা লিখব কি -2 cos থিটা -2 cos থিটা, তারপরে আমরা লিখব -1 cos থিটা বা cos থিটা, এখানে আমরা লিখব cos থিটা, তারপরে রয়েছে +1 সমান 0। এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে যদি আমরা -2 cos থিটা আর cos থিটা যোগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি -3 cos থিটা। আর আমরা যদি এই দুইটি গুণ করি মাইনাসে মাইনাসে হয় প্লাস, আর 2 cos থিটা গুণ করলে হয় কি 2 cos স্কয়ার থিটা, যেটি আমাদের প্রথম যে পদ রয়েছে 2 cos স্কয়ার থিটা আর 1 গুণ করলে সেটি কিন্তু আমরা পাচ্ছি। এখন আমরা এর পরের লাইনটিকে এভাবে লিখব, আমাদের প্রথম দুইটি পদ থেকে আমরা কমন নিব এবং শেষের দুইটি পদ থেকে আমরা কমন নিব। তাই আমরা পরের লাইনটিকে এভাবে লিখব, এখানে আমাদের রয়েছে 2, এখানে রয়েছে 2, তো এখানে আমরা 2 কমন নিলাম। এখানে cos থিটা রয়েছে 2টি, এখানে cos থিটা রয়েছে 1টি, তো এখানে আমরা 1টি cos থিটা কমন নিলাম। তাই আমাদের এখানে বাকি থাকলো কি, আমরা 2 কমন নিয়েছি আর cos থিটা 2টি থেকে 1টি নিয়েছি, আরও একটি cos থিটা এখানে বাকি থাকলো। তারপরে রয়েছে মাইনাস, এখানে আমরা 2 কমন নিয়েছি, বাকি থাকলো কি cos থিটা, এই cos থিটা কিন্তু আমরা কমন নিয়েছি, তো এখানে আমাদের শুধু থাকবে কি 1। তো এখানে আমাদের যেহেতু 2 cos থিটা পুরোটাই যেহেতু আমরা কমন নিয়ে ফেলেছি তাই এখানে আমরা 1 লিখলাম। তারপরে এখানে রয়েছে মাইনাস, এখানে রয়েছে cos থিটা +1, এই দুইটি পদের মধ্যে কোনো সংখ্যা কমন নেই, তো এখানে আমরা 1 কমন নেব। তো এখানে আমাদের বাকি থাকলো কি cos থিটা, তারপরে এখানে রয়েছে প্লাস আর ব্র্যাকেটের আগে রয়েছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 1কে যদি আমরা 1 দ্বারা ভাগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 1, তারপরে রয়েছে সমান 0। এখন আমরা এখানে আমাদের রয়েছে cos থিটা -1, এখানে রয়েছে cos থিটা -1, আমরা দুইটি cos থিটা -1 থেকে একটি কমন নিতে পারি। তো এখানে আমরা দুইটি cos থিটা -1 থেকে একটি আমরা কমন নিব, তো এখানে আমরা লিখব বা cos থিটা -1, আমরা এই দুইটি থেকে একটি কমন নিলাম আর আমাদের বাকি থাকলো কি 2 cos থিটা -1 সমান 0। এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের দুইটি উৎপাদকের গুণফল 0 হয়েছে, আর দুইটি উৎপাদকের গুণফল যদি 0 হয় তখন আমরা হয় অথবা দিয়ে এখানে দুইটি অংশে বিভক্ত করব। আমরা লিখব হয় cos থিটা -1 সমান 0, অথবা দিয়ে আমরা লিখব 2 cos থিটা -1 সমান 0। তারপর এখানে আমরা লিখতে পারি বা এখানে রয়েছে cos থিটা -1 সমান 0, আমরা এখানে যদি -1কে পক্ষান্তর করি, এই -1 পক্ষান্তর করলে এটি হবে কি +1। তারপর আমরা লিখব বা cos থিটা সমান, এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের রয়েছে 1 আর আমাদের বাম পাশে যে ত্রিকোণমিতিক অনুপাতটি রয়েছে সেটি হচ্ছে cos। তো এখানে আমাদের ডান পাশে যে করে হোক cos আনতে হবে। তো এখানে আমাদের দেখতে হবে আগের লাইনে যে 1 মানটি রয়েছে এই মানটি cos এর কোনো মানের মধ্যে রয়েছে কিনা। আমরা জানি cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, তো এখানে আমরা 1 এর পরিবর্তে লিখব কি cos 0 ডিগ্রি। এখন যদি আমরা উভয় পাশে cos বাদ দিয়ে দেই তাহলে আমাদের বাকি থাকলো কি থিটা সমান 0 ডিগ্রি। কিন্তু আমাদের বলা হয়েছিল কি থিটার মানটি 0 ডিগ্রির চেয়ে বড় এবং 90 ডিগ্রির চেয়ে ছোট হবে। তো এখানে আমরা লিখে দেব এটি গ্রহণযোগ্য নয়, এটি গ্রহণযোগ্য নয়, কারণ আমাদের থিটার মানটি হবে কি 0 ডিগ্রির চেয়ে বড় এবং 90 ডিগ্রির চেয়ে ছোট।
তো এটি আমাদের গ্রহণযোগ্য নয়। এখন আমরা অথবা দিয়ে যে অংশটি লিখেছি এটি থেকে আমরা থিটার মানটি বের করব। আমরা প্রথমে 2 cos থিটার মান বের করব। 2 cos থিটা এখানে রয়েছে -1, এটিকে পক্ষান্তর করে ডান পাশে আসলে এটি হবে +1। তারপরে আমরা cos থিটার মান বের করব। আমরা লিখব cos থিটা সমান, এখানে আমাদের cos থিটার সাথে 2 গুণ আকারে রয়েছে, তো এখানে আমরা পক্ষান্তর করলে এখানে একটা বাক চিহ্ন দিয়ে এই 2টিকে আমরা নিচে নিয়ে আসব। তারপরে এখানে আমরা লিখব cos থিটা সমান, এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের সমানের বাম পাশে যে ত্রিকোণমিতিক অনুপাতটি রয়েছে সেটি হচ্ছে cos। তো এখানে আমাদের সমানের ডান পাশে যে করে হোক cos আনতে হবে। আর আমাদের আগের লাইনে যে মানটি রয়েছে হাফ, আমাদের দেখতে হবে এই মানটি cos-এর কোনো মানের মধ্যে রয়েছে কিনা। আমরা জানি cos 60 ডিগ্রির মান, cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। এখন আমরা যদি উভয় পাশে cos বাদ দিয়ে দেই তাহলে এখানে আমাদের থাকতেছে কি থিটা সমান 60 ডিগ্রি। আর আমাদের বলা হয়েছিল কি থিটার মানটি 0 ডিগ্রির চেয়ে বড় এবং 90 ডিগ্রির চেয়ে ছোট। আর এখানে আমাদের থিটার মানটি 60 ডিগ্রি, যেটি হচ্ছে আমাদের শর্তের মধ্যে রয়েছে। তো এখানে আমাদের আনসার হবে কি 60 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে আমাদের গ নং যে প্রশ্নটি সেটির সমাধান। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।